স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন দুপুর বাজে 12টা। তো লিখনের বাবা বাজারে গেছিল, বাজার থেকে মাংস নিয়ে আইছে, কাজে গেছিল আর কি, আসার সময় নিয়ে আইছে খাসির মাংস। তো এই যে, তো মাংসগুলো একটু বড় বড়, এই জন্য আর কি কাইটে দিতেছে। বললাম যে কাইটে একটু ছোট করে দাও। তো লিখনের বাবা মাংস কাইটে দিতেছে, তারপরে রান্না বান্না করবো। আজকে অনেকদিন পরে খাসির মাংস কিনে নিয়ে আসছে, খাওয়া হয় না অনেকদিন ধরে। আর 2 দিন খাওয়া যাবে, 2 দিন তো কালকে। তারপর কি ও পূজায় নিরামিষ খাইবে তাই। তো এই পাশে আবার পেঁপে পারছিলাম গাছ থেকে, ওই দিন পেঁপে ভাজি করছিলাম। পেঁপে ভাজি নাকি সবার কাছে অনেক ভালো লাগছে। তো পরে আবার কইতেছে আজকেও করো, এই জন্য পেঁপে পারছি, বেশি করে করবো। 3টা পেঁপে পারছি, তার মধ্যে যে একটা হইতেছে পাকা বেরোইছে, একটা পাকা বেরোইছে আর 2টা কাঁচা। ওই কাঁচা 2টা দিয়ে আর কি ভাজি করতে হবে। তো নুপুরের দিকে কাইটে দিতেছে পেঁপে। আমি আবার ওই পাশে মাংস রান্না করার জন্য যেই লাগে আদা রসুন পেঁয়াজ ওগুলো কাইটে নিতেছি বলতেছে কাটা হয়ে গেছে। ওগুলো শুধু এখনই করবো, ব্লেন্ডার করা বাকি রয়েছে। আকাশ একটু মেঘলা, এখনো বৃষ্টি নাই অবশ্য, কিন্তু এই 2 দিন বৃষ্টি হয়েছে তো এই জন্য আকাশ একটু অন্ধকার হয়ে রয়েছে। গাড়ি ওটা ছাড়া বয় না, ওই গাড়ি পছন্দ হয়েছে। কাঠটা চলে বেশি। আসে রেখে দিবে আস, এই যে মারুম খেতে দিছি তুমি চালাও। অবনি চালা, ওটা এই পাওতে চালা। খালি ঠুকরি বের দেয় সবাই রে খালি। এই যে পাকনা, এই যে খালি পাকনা আমি না। হ্যাঁ চালাও। চালি বানছে গাড়ি 2টা, একটা অবনির একটা নিলয়ের। নিলয়টা চালি বানছে অবনি, আর অবনিরটা চালি বানছে নিলয়। মানে অবনিরটা পছন্দ হয়েছে। এটা খাড়া করে না, এইটা খাড়া করে নিলে আর সুবিধা হবো। ওইদিকে তো লিখনের বাবা মাংস কাইটে দিছে, তারপর ধুয়ে টুয়ে নিছি। আর এদিকে মশলাগুলা ব্লেন্ডার করে নিলাম, সব দিয়ে কথা শোনা যাবো না, এই জন্য
হয়ে গেছে ব্লেন্ডার করা। তো ব্লেন্ডার করা শেষ, এখন রান্না বসাই দেই। আর মাংস তো কেটে দিছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি, কড়াই তেল দিয়ে দেই। জিরা দিয়ে দিলাম, যাও 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 বুঝো যাবো জুতা বের করছে, ওই যাবো জুতা পাইছি। জুতা পরো, মেনছের জুতা পরবার নিকে ইয়ে থাকে, লিক হনে রঙের জুতা পরে, আর ওখানে নিজের কিনা দিছি হাডি পরে না। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেই, কাঁচামরিচ, তো পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়ে দিচ্ছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দেই। এ জায়গায় আদা রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, ওগুলো দিয়ে দিলাম। কাঁচা মশলাগুলো একটু ভালো করে ভেজে নেই, মানে কষে নেই, তারপরে হলুদ মরিচ দিব একটু পরে। তো এদিকে মশলা কষিয়ে নিছি, এখন এই যে হলুদ মরিচ লবণগুলো দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আরেকটু কষে নিই, তারপরে মাংসগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিই। মাংস ধুয়ে রাখছি, মাংসগুলো দিয়ে দিতেছি। মাংস দিয়ে দিছি, এখন ভালো করে কষে নেই। রান্না বান্না এখনো হয় নাই, তরকারি এখনো চুলাই নীরব নীরব। তরকারিতে একটু আগে ঝোল দিছি। তুমি কি খবর, তোমরা পড়ছা বাচ্চে? পেট তো বসে দেখা যায় টিনটিনে। যা 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 বাড়ি মুখে যা, না আবার চকে যাবি। তো এসে বললাম দক্ষিণ মোড়ে একটু, দক্ষিণ মোড়ে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, ভালোই লাগতেছে, সুন্দর পরিবেশ এখন। ওই তারে যে কতগুলো পাখি বসে রয়েছে অসম্ভব, কিন্তু দুঃখের বিষয় ধান ক্ষেতের মাঝখানে যাইতে পারব না, তো এই হলো সমস্যা। আর এই যে বক্তব্য বিড়াল চকে পড়ছে। তো অনেকে জিজ্ঞাসা করছেন আমার পুকুরে মাছ আছে কিনা। আমার পুকুরে আসলেই মাছ আছে কিনা আমি নিজেও জানি না। মাছে ওইরকমভাবে কোনো ইয়েও দেয় না, সারাও দেয় না, বুঝতে পারি না যে মাছ আছে কিনা। তো মাছ থাকলে তো ভালো হইতো। তো হওয়ার মধ্যে যে দমসা গাছগুলো কটা হয়েছে, আর যে ঘাসের কিছু বীজ দিছিলাম, ডান্ডি লাগিয়ে দিছিলাম। তো বর্ষার পরে যেগুলো ধুয়ে গেছে গাছে, তো ধুয়ে গেছেই, আর দুই একটা এই যে কিনার একটা হয়েছে, তো পাশ দিয়ে কয়েকটা হয়েছে। আর এই যে দমসা গাছে ফুল, আর এই যে দমসাই বিছি আসতেছে, যে বড় বড় বিছিয়ে গেছে। দেখি যে শশা আছে কিনা, শশা মনে হয় নাই, কারণ গাছ মরে গেছে গা।
গাছ মরে গেছে, শশা আর ধরে নাই। তো শশা মোটামুটি ভালোই ধরছিল, খাওয়ার মধ্যে শশা ভালোই করে খাইছি। সব গাছে মিলে 15-20টা শশা হয়েছিল, তো ভালোই খাওয়া হয়েছে। শশা নেই, ফুল হয়েছে অবশ্য, শশা গাছে এখনও ফুল আছে, ধরতে পারে, বলা যায় না। আর আমার এই যে পুকুরের কান্দা এই পাশও ভেঙে গেছে গা। এই পাশটা ভালো ছিল, এই কয়েকদিন বৃষ্টির ঢলে বৃষ্টিতে এই পাশও নেমে গেছে গা। আমার চারপাশটাই একবারে ফালানি গেল, চারপাশটাই নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই। আর মানে মাঝে মাঝে মনে হয় দুঃখে শিখি পারি হিটু, এরকম মনে হয় যে ভাঙলে যে কোনো একটা পাশ ভাঙতি, মানে চতুর্পাশটা ভেঙে গেছে গা, তো এই জন্য খারাপ লাগে। আমাকে অবনী পেঁপে ভাজি দিয়ে ভাত খেতেছে, কিন্তু ভাত খাওয়ার আগে ঠুটে লিপস্টিক দিছে। তেহিটো ঠুটে লিপস্টিকটি ভাত কেমনে খেয়েছ? লিপস্টিক তো মুছে দেবো গা, দেখি কেমনে দেয় মুখে ভাত। জুড়ে এই রে, এই লিপস্টিক গেল গা লিপস্টিক আছে নিয়ে ন, একবার মুখে দিবি আবার লিপস্টিক করে সাথে নবি, তাহলে আবার সমান হয়ে যাবে। চিঠি ভাই আইব নি পূজার মধ্যে, দেখা মনে অনেক বক্সের বিয়ের মধ্যে এক লিপস্টিক নতুন তো নষ্ট হয়ে গেছে, খালি আকরে থাকছে লিপস্টিক দিয়ে। কি বাবা কি এই আমার যে দুইটা লিপস্টিক দিছিলাম, হেডি কি করছস? হেডি তো দেখি না, দিতে দেখি না, আহন যে দিয়েছ সেটা আমার গায়ে দিয়েছ। দেখছো কেমন করে বেবে পানিছে আমি না দেখো এই পুরন যাব না তো ওদিকে নূপুর অবনী পেঁপে ভাজি দিয়ে ভাত খেতেছে, এদিকে আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন মশলা দেওয়া বাকি রয়েছে, মশলাটা দিয়ে দিই। এই জায়গায় জিরার ফাঁকি আর গরম মশলার ফাঁকি আছে, দিয়ে দিলাম। তো আমাদের রান্না শেষ করে এই যে লিখনের বাবা খাইতে বইছে। তো নূপুরের মেয়ে আজকে আবার ভক্তর সাথে একটু মির্জাপুর যাইব, ও যে জামাগুলা কিনছে ওগুলা একটু মানে এই চাপাইতে হইব আর কি, শুকনা মানুষ তো এই জন্য আর কি একটু ঢুলা হয়, এই জন্য চাপাইতে হইব। তো ভক্তরা আর কি মির্জাপুর যাইব, ভক্ত নিমা, তো ওদের সাথে আর কি নূপুরও যাইব, তো সেই জন্য আর কি আগেই খাইতে বসছিল। তো এখন আবার লিখনের বাবা খাইতে বসছে। তো আজকে ভাবছিলাম সবাই একসাথে বসে খামু, কিন্তু আর কি কাজের চাপে আর কি এক একজন এক এক টাইমে হয়ে গেছে আর কি, সবাই একসাথে বসতে পারলাম না। পেঁপে ভাজি কেমন হয়েছে? ওই দিন তো ভালো কইলা দেখে আজকে আবার রান্না করছি, বাবা ওই দিন কইতেছে কয় আবার রান্না করো, এই কারণে আজকে করছি। আজকেরটা মনে হয় ভালো হয় নাই না? ভালো হয়েছে, চেহারা দেখে তো বোঝা যায় না, একটু প্রশংসা করো। পেঁপে ভাজি সবসময় ভালো লাগে, পেঁপে ভাজি খারাপ না, খাও বুবা। যত বউয়ের প্রশংসা করবা তত বউ ভালো ভালো রান্না খাওয়াইবো। বাজারটা করে দেবো, যেই দেখ বাজার তুমি করে দিবে, কেন আবার করে দিব? ভালো রান্না যদি তুমি বাজার করে না খাওয়াইতে তাহলে না প্রশংসা করতাম। আমি রান্না খাওয়াবো, আমি কি চাকরি করি? তাহলে আমার একটা চাকরি দিয়ে দাও, আমি তাহলে বাজার করে খাওয়াবো না তোমারে। আমি তো আর চাকরি করি না যে আমি তোমারে বাজার করে খাওয়াবো। প্রশংসা করো মানে আজকে কি হয়েছে? আজকে ভালো হয়েছে কইলাম, ভালো হয়েছে, আর তো কিছু কইলা না। কি আর ভালোর উপরে কি আর কোনো কিছু আছে নাকি?
নাই আর নেই, যাও করো না না প্রশংসা, মানুষেরটা খেয়ে খেয়ে করো গা প্রশংসা, আমারটা প্রশংসা করো না না। ওরা মরে কি আইছে মন করে ওই যে নতুন একটা কুত্তা আছে ওইটা দেখে বাড়ির দেয় ই করে বানছে, মারামারি করে বানছে, ওই যে বানছে। বৃষ্টি আজকে না হতো তখন তো ঠান্ডা, সারাদিন আজকে রোদ ওঠে নাই। তাই তো ভালো, ঠান্ডা ঠান্ডা দিন, ঠান্ডা ঠান্ডার দিনে খাসি মাংস খাইবে স্বাদ না। খাসি মাংস খাইবার মন চায় না। তুমি তখন খাবি না, আগে যেরকম খাইতে হবে খাও না। কি মামি? আমার জামানি টাকা টেহা চাইছে, আচ্ছা যা দিবেনছি। চলো আপনি কিছু কিনে নিয়ে আহিস, আপনি মির্জাপুর যাবেন চাষ নিয়ে আহিস কিনা, কি নিয়ে আবি? মার কাছে দাও গা নিয়ে টেহা। তরকারি খাবেন ছ? তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। পূজার মধ্যে ঘুরবার নিয়ে যাইও, বাড়ির পূজা থেকে তো কোনো হানে যে হারি না, একদিন নিয়ে যাও, তাও একদিন সময় করে নিয়ে যাও। হে 2 বছর না 3 বছর আগে গেছিলাম পূজায় ঘুরবার গেছিলাম, তারপরে আর একবারও যাই নাই। 2 বছর আগে মনে হয়ে গেছিলাম, 3 বছর হোক তারপরে যাওয়া যাবে। গতবার পূজায় ওখানে হানে যাই নাই, তার আগের বারও যাই নাই। তার আগের বার তো নিলয় পেটে আসল দেখে যে হারি নাই, গতবার নিলয় ছোট আসল দেখে নিয়ে যাও নাই, এবার তো বড় হয়েছে একটু নিলয়, আটাও পারে। আটাই নিয়ে যাবো। বাগজান নিয়ে যাবো, বাগজান ঠাকুর দেখাও মানে। বাগজান ঠাকুর না, বাগজানের ঠাকুর ভালো না, একটা ঠাকুর। তাহলে তাহলে সিঞ্জুরি সিঞ্জুরি ঠাকুর এবার পূজা করবো কয়টা? সিঞ্জুরি ঠাকুর নিয়ে যাবো, ঠাকুর দেখাবার নিয়ে যাবো। সিঞ্জুরি পূজা করবো কয়টা কয়ে পারবো না, এত গরম কে? গরম নামাইছি একটু আগে, তাইতে ঢাইলে নাও খালি। তাহলে মির্জাপুর নিয়ে যাবো, নিয়ে যাবো মনে সময় হোক। আগে কথা দিয়ে রাখ পাঁচ না, কথা নিয়ে রাখ পানছি আগে, যদি না নিয়ে যাও তাহলে দর্শকের কাছে বিচার দিব যে আমি কইছে নিয়ে যাবো, নিয়ে যাই নাই। খাইবার বই আন্তাজি কথা কও কিনি গে, তোমার ভিডিও করুম না, যাও। কি কইবার ছিলে কও, ভিডিও বন্ধ করে দিছিলাম, আবার কও কি কইবার ছিলে। এক মিনিটের বর্ষা নাই, দিনা হোক তার আগে কথা যায়, এখন জন্য কোনো কাম বললো। হ্যাঁ আইবা কোন শুম, যাও কই আইবা কোন শুম, দেরি হবে না তো, হলে দেরি করে হবে। তো ওইদিকে তো লিখনের বাবার খাওয়া দাওয়া শেষ, চেহারে চোখে এমনি তো খাওয়া দাওয়া শেষ। নুপুরে মেয়ে ভক্তর সাথে একটু মির্জাপুর গেল, একটু কাজ আছে এই কারণে। আর হইতেছে নুপুরের যে চ্যানেলের কথা ওই দিন বললাম যে নতুন করে খোলার কথা, ওই যে নিলয় মনে হয় কান্দাছি একটু নিয়ে হচ্ছে ওরে। তো নুপুরের মানে ওর যে কম্পিউটারের চ্যানেলটা ছিল, তো কম্পিউটার তো ওর শ্বশুরের রাইখা দিছে, কিন্তু চ্যানেলটা তো আর শ্বশুরের না, চ্যানেলটা তো আমাদের। তো যাই হোক চ্যানেলের আর কি পাসওয়ার্ড তারপর নাম্বার যা আছে আগের যা ছিল ওগুলা সব পাল্টিয়ে আমরা নতুন করে চেঞ্জ করে দিছি। ওই চ্যানেলটাই নুপুরে থাকবে, মানে হয়তো আজকে কি কালকে থেকে আর কি ওইটা আবার চালু করবে। তো আপনারা যারা আর কি নুপুরের চ্যানেলের জন্য বলছেন বা ওর চ্যানেল দেখতে চাইতেছেন, ওরে সবাই ভালোবাসেন, তো তাদেরকে আর কি উদ্দেশ্য করে বলতেছি, সবাইকেই বলতেছি, তো আপনারা সবাই নুপুরের পাশে থাকবেন। তো নুপুরের চ্যানেল ওই পুরানটাই আবার চালু করা হইব, নামও থাকবে ওইটাই, শুধু নুপুরের চ্যানেলের যে পাসওয়ার্ড আছে বা নাম্বার আছে ওগুলা সব আমরা চেঞ্জ করে ফেলাইছি। কারণ আগের যে নাম্বার ছিল, আগের যে পাসওয়ার্ড ছিল ওগুলা তো ওইটার মধ্যে রয়ে গেছে, তো সেই জন্য আনতে পারি না এখান থেকে। তো পরে আবার চ্যানেলের সবকিছু তো আমাদের জানাই ছিল, এই জন্য আর কি ওইটার পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর পাসওয়ার্ড চেঞ্জ করে দিছে হইতেছে সুজনদা, তো সেই আর কি সবকিছু করে দিছে। তো ই হয়েছে, এখন হয়তো আজকে ভিডিও করতেছে নুপুর, তো হয়তো আজকে থেকে অথবা কালকে থেকে ভিডিও আপনারা পাইবেন।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওই এই যে আসো আসো চলে আসো, ওই চ্যানেলে নূপুরের আগের চ্যানেলেই পাইবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা দিয়ে দাও। তো আমাদের পাশে থাকবেন, নিলয়ের পাশে থাকবেন, নূপুরের পাশে থাকবেন, তাই না বাবা?